হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে সত্যি ঘটনা শেয়ার করছি। তো এটা আমার সাথে ঘটে গেছে, যার যায় সেই বোঝে তার কেমন লাগে। তো খুব গভীর রাত, হঠাৎ করে একটা চিৎকার আমার কানে আসে। তারপর আমার হাজব্যান্ডকে বললাম কে যেন চিৎকার করছে। তো উনি আমাকে বলতেছে দরজা খুলে দেখো কে চিৎকার করছে। তো দরজা খুলে আর কোনো শব্দ পাইনি, সাউন্ড পাইনি, চিৎকারও পাইনি। তারপর হঠাৎ করে আমার শাশুড়ির বা আমাদের বাড়ির পাশের লোকদের শব্দ পাচ্ছিলাম। ওনারা বলতেছে যে এইখানে কে যেন একটা চিৎকার মারছে, কে যেন একটা কান্না করছে। তো একটু পর আমার যা পাশের রুম থেকে বলছে উনি নাকি চিৎকার করছে। তো উনি হঠাৎ করে দরজা খুললো। তারপর আমরা সবাই ঢুকলাম ওনার রুমে। উনি বলতেছে যে যা চোর আসছিল আমার জানালা দিয়ে আমার মোবাইলটা নিতে চাইছে, নিতে পারে নাই, আমি নিয়ে নিছি। তো এই চোরটা নাকি প্রায় আসে, প্রতিদিন আয়া দেখে যে দরজা জানালা খোলা আছে কিনা, থাই নক করে এসে দেখে জানালাটা খোলা কিনা। তো আমাকে আমার যা বলে যে এখানে কেউ আসে রাতে, এসে জানালা টোক্কা দেয় বা আমার মোবাইলটা নিতে চায়। তো প্রায় শুনি কথাটা। তো হঠাৎ এত গভীর রাতে চুরি করতে আসলো চোরটা, কিন্তু মোবাইলটা নিতে পারেনি। তো আমি আমার যাকে বলতেছিলাম, যে আফসোস করতেছিলাম যে আপনারটা তো দামি মোবাইল, তাই প্রতিদিন নিতে আসে, আর আমারটা তো কম দামি, মাত্র 14-15 হাজার টাকার মোবাইল, তাই আমারটা নিতে আসে না। আপনারটা তো দেখছে দামি, 50,000 টাকা দামের মোবাইল আমার যা ইউজ করে, তো এই জন্যই চোর আপনার মোবাইলটা নিতে আসে, আর আমারটা কম দামি, তাই আমারটা নিতে আসে না। আপনারটাই উনি টার্গেট করেছে, তাই প্রত্যেক দিন আপনার এখান দিয়েই জানালা দেখে খোলা কিনা থাই। তো এটা বলে আমি আমার রুমে আসলাম। এসে আমার মোবাইলটা খুঁজতেছি যে দেখি কয়টা বাজে চোর আসলো। তখন তো বলতে হবে যে এতটা বাজে চোর আসছে। তো আমার মোবাইল খুঁজছি, পাচ্ছি না। তো ভাবতেছি নিচে পড়ে গেছে, কই আমার মোবাইল তো নিচে পড়েনি। তখন আমার হাজব্যান্ডের মোবাইল দিয়ে আমি ফোন করতেছি, দেখলাম রিং হয়েছে একবার, আর একবার ফোনটা কেটে দিল, মোবাইলটা বন্ধ হয়ে গেল। তো বুঝেন, আমি আমার যাকে বলতেছি আমার কম দামি মোবাইল, তাই নেয়নি, আপনারটা দামি মোবাইল তাই নিয়ে গেছে। কিন্তু চোর আগে আমার মোবাইলটাই নিয়ে গেল। তারপর আমার জায়ের এখানে গেছে, তো আমার যা আলাপ পাইছে, বুঝে গেছে যে চোর আসছে, তাই চিৎকার মারছে, চোর পালিয়ে গেছে। কিন্তু আমি ভাবতেও পারিনি আমার মোবাইলটা এরকম আরামসে নিয়ে চলে গেল। তো আমার থাইটাও খোলা ছিল, আমার জালের থাইটাও খোলা ছিল। একদিন আগে কাজ করছে, এসির কাজ করছে, না সরি ওয়াইফাইয়ের কাজ করছে। ওয়াইফাইয়ের তার নিয়েছিল থাই দিয়ে, তখন থাইটা খোলাই ছিল, থাইটা লাগানো হয়নি। তো দেখুন, একটা মোবাইল শুধু জাস্ট নিয়েছে, আমার কম দামি মোবাইল, কিন্তু এই মোবাইলে আমার 10 বছরের স্মৃতি ছিল। আমার বিয়ের আগের থেকে যত ছবি, আমার মেয়ে ছোট থেকে সব ছবিগুলো, আমার মেয়ের 4 বছরের ছবিগুলো সব হারিয়ে গেল। আমার বিয়ের আগে স্কুলে পড়াশোনা করতাম, তখনকার ছবি সব আমি হারিয়ে ফেললাম। কিন্তু এই ফোনটা যে আমি কত কষ্ট করে কিনেছি, চোর কি তা কখনো কল্পনা করবে? না, সে বুঝতে পারবে যে এই মোবাইলটা কত কষ্ট করে কিনেছি। সবার থেকে ধার করে 2,000 টাকা করে নিয়েছি, সবাই আমাকে টাকা দিয়েছে একটা ফোন কেনার জন্য। আমার হাজব্যান্ড আমাকে ফোন কিনে দেয়নি, বা কেউই আমাকে ফোনটা কিনে দেয়নি। আমার শাশুড়ি টাকা দিয়েছে, আমার ভাই, ছোট ভাই, বড় ভাই, আমার 2 ভাবি, বাবা, মা টাকা দিয়ে তারপর আমি এই মোবাইলটা কিনেছি। তারপর আমার মেয়ের টাকা দিয়ে, আমার মেয়েকে অনেকে ঈদের সময় বকশিস সালামি দিয়েছে, ওই টাকাগুলো দিয়ে আমি এই মোবাইলটা কিনেছি। আমার খুব কষ্টের টাকা দিয়ে এই ফোনটা আমি কিনলাম, অথচ 1 ঘন্টার মধ্যেই চুরি হয়ে গেল, আর আমি বুঝতেও পারলাম না যে আমার ফোনটা চুরি হয়ে গেছে। তো মোবাইলটা কিন্তু ট্র্যাকিং করা হয়েছিল, পরে
জানা গেছে, মনটা কে নিয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।